হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন আর বললেন, পয়গম্বর মুসা, আপনাকে নেওয়ার জন্য আমি চলে আসলাম। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে এক থাপ্পড় লাগালেন, থাপ্পড়ের কারণে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ নষ্ট হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, আমাকে তো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে তো পাঠাইলেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করে আনার জন্য। আমার উপরে আঘাত করেছে, আমার চোখ নষ্ট করে দিয়েছে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট দরখাস্ত করেছেন, আল্লাহ তাআলা আজরাইলের চোখ ভালো করে দিলেন। এবার বললেন, আজরাইল যাও, আবার যাও, আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন থাকতে চায় অবকাশ দাও, কোনো অসুবিধা নেই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কোন জন্তু, কোন বকরি, কোন গাভীর উপরে হাত রাখেন, হাত রাখলে পরে আপনার হাতের নিচে যত পশম, প্রত্যেকটি পশমের বিনিময়ে 1 বছরের জিন্দেগি আপনাকে দেওয়া হবে। এবার যতটি পশম আপনার হাতের নিচে পড়ে যায়, ঠিক তত বছর পর্যন্ত আপনার হায়াত দীর্ঘ করে দেওয়া হবে। তবে আপনি জানবেন, এই হায়াত একদিন শেষ হয়ে যাবে। হায়াত শেষ হলে কিন্তু আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ও আজরাইল ভাই, বুঝলাম তারপরেও কি আমার মরণ হবে? কয়, হ্যাঁ, তারপরেও আপনার মরণ হবে। আপনার আর এই পৃথিবীতে থাকার জায়গা না, তারপরেও কিন্তু আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কয়, তাই? কয়, হ্যাঁ, আর বেশি দিন বাঁচার প্রয়োজন নেই, এখনই তুমি আমার রূহ নিয়ে যাও। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঠিক যতটুকু হায়াত দিয়েছেন, একটি সেকেন্ড তো দুনিয়ার মধ্যে থাকার জন্য অবকাশ দেওয়া হয় না। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে নিয়ে গিয়েছেন, কেউ থাকতে পারবে না দুনিয়াতে। অতএব এ দুনিয়াতে যে কেউ থাকতে পারবে না, আখিরাতের চিন্তা করতে হবে। এ দুনিয়া থেকে আখিরাতের ফসল কিনে যেতে হবে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, এ দুনিয়া আপনাকে আমাকে একদিন বিদায় দিয়ে দিবে, বিদায় হয়ে চলে যাব। যেদিন আমার দরজায় খাট নামক পালকিটি চলে আসবে, মানুষটিকে যখন কবরে পৌঁছানো হয়, এই কবর কোন মানুষের জন্য জান্নাতের একটি টুকরা হয়ে যাবে অথবা জাহান্নামের একটি টুকরা হয়ে যাবে। হয়তো জান্নাতের টুকরা হবে, না হয়তো জাহান্নামের একটি টুকরা হবে। এই কবর মানুষের জন্য জান্নাত, মানুষের জন্য জাহান্নাম। প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে? নেককার ওয়ালা মুমিন বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ।
তোমার দিন কি? দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আমাদের নবীর চেহারা দেখে তারপর বলা হবে এই লোকটিকে চিনো কিনা, এই লোকটিকে তুমি চিনতে পারো কিনা, যে এই লোকটিকে নবী হিসাবে তোমাদের নিকট পাঠানো হয়েছে। এক এক করে উত্তর দিয়ে দিবে নেককার আর বদকার। একে যখন প্রশ্ন করা হবে রব্বি আল্লাহ, সে বলবে লা আদরি। হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, লা আদরি, তোমার দিন কি? সে বলবে লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। তখন সঙ্গে সঙ্গে এইভাবে কবর জাহান্নামের টুকরা হয়ে যাবে, আগুন জ্বলা শুরু হয়ে যাবে, সাপ বিচ্ছু কামড়ানো শুরু করে দিবে। কবরের আযাব অত্যন্ত ভয়ঙ্কর আযাব। পৃথিবীর মধ্যে যা মানুষ দেখে কবরের ভিতরের ঘটনা, পৃথিবীর মানুষ স্বচক্ষে কবরের ঘটনা দেখেছে, তার কিছু নমুনা পৃথিবীর মানুষ কবরের আযাব স্বচক্ষে দেখেছে। কবরে আযাব হয়, আযাব হয়। হযরতে নূর মুহাম্মদ নূর পাকিস্তানের উনি বয়ান করতেছিলেন। উনি ওনার বর্ণনায় বলেন, ভারত উপমহাদেশের মধ্যে যুদ্ধ চলতেছিল। যুদ্ধকালীন অবস্থায় নিজের স্বয়ং চোখে কবরের আযাব দেখেছিল, কবরে কেমন আযাব হয়। উনি বলতেছিলেন, আমরা তাবলীগের জামাত নিয়ে, এইভাবে তাবলীগের এক জামাত নিয়ে মানসারার শহরের নিকটে আমরা যাই। আমরা তাবলীগের জামাত নিয়ে মানসারার শহরের নিকটে যাই। আর ঘটনা ঘটিয়েছিল মানসারা শহরে। আমাদের মালসামানা গুলো, আমাদের এইভাবে বেডিং গুলো মসজিদের মধ্যে রেখে আমরা সাথীরা বের হয়ে গেলাম মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য, দিনের প্রতি আহ্বান করার জন্য। গিয়ে এক কোণায় দেখলাম, গ্রামের একটি পাশে দেখলাম অনেকগুলো মানুষ যার যার মতো করে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে গল্প গুজবে লিপ্ত। আমরা গেলাম, ওখানে দাওয়াত দিলাম। কোন মানুষ মসজিদে আসার জন্য আগ্রহী, আবার কেউ কেউ বলেন আমাদের একটু কাজ, আমরা পরে আসব। তার মধ্য থেকে একটি লোক, উনি বলল হুজুর আমার একটু কাজ, অতএব কাজের জন্য বের হয়ে যাব। আমি জোহরের নামাজের সময় আপনাদের সঙ্গে শরীক হব। আর জোহরের নামাজের সময় আপনাদের সঙ্গে শরীক হয়ে আমার জীবনে ঘটে যাওয়া সুন্দর একটি কাহিনী বর্ণনা করব। কথা মতো কাজায় আমরা মসজিদে চলে আসলাম। জোহরের নামাজের আজান হয়ে যায়, আমরা মসজিদে চলে আসলাম, জোহরের নামাজের আজান হয়ে যায়। এক এক করে মুসল্লিরা মসজিদের মধ্যে আসা শুরু করে। কিছুক্ষণ পরে দেখলাম যিনি জোহরের নামাজে আসার কথা উনিও আসলেন, ওযু বানালেন, তারপরে মসজিদের মধ্যে প্রবেশ করলেন। রীতিমতো নামাজ শেষ হয়ে যায়। নামাজের পর আমরা যখন গাশতের মধ্যে বসে যাই, আমরা যখন পরামর্শের মাধ্যমে এইভাবে পরামর্শ করার জন্য বসে যাই, আমাদের সঙ্গে এই লোকটিও এইভাবে বসে যায়। আমরা পরামর্শ শেষ করার পরে লোকটিকে জিজ্ঞেস করলাম কেমন আপনার জিন্দেগি। তখন তার জীবনের ঘটে যাওয়া ভয়ঙ্কর এক ঘটনা আমাদের সামনে উপস্থাপনা করেন। সে বলেন আমি একজন সৈনিক, ভারত উপমহাদেশে যুদ্ধকালীন সৈনিক। আমি সরকারি চাকরিজীবী, রাষ্ট্রীয় একজন ভালো সৈনিক। ওই সময় যুদ্ধ চলে, রাষ্ট্রীয়ভাবে অস্থায়ী অস্ত্রঘার বানানো হয়েছে একটি কবরস্থানের পাশে। রাষ্ট্রীয় অস্ত্রগার বানানো হয়, সে অস্ত্রগারের মধ্যে অনেকগুলো অস্ত্র জমা রাখে।
সেগুলো পাহারা দেওয়ার জন্য অনেকগুলো নওজোয়ান যুবককে নির্দিষ্ট করা হয়। নওজোয়ান যুবকদের মধ্যে আমিও একজন ছিলাম। আমরা সৈনিক, অস্ত্র পাহারা দেই সারা রাত্র সারা দিন। অস্ত্র পাহারা দিচ্ছিলাম, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এরকম কয়েকদিন যাওয়ার পর হঠাৎ করে একদিন রাতের বেলা আমার সাথীরা সব ঘুমিয়ে যায়। শেষ রাত্রের দিকে ফজরের নামাজ আযান দিবে অবস্থা, এমতো অবস্থায় আমি এইভাবে আমার অস্ত্রগার পাহারারত অবস্থায় ছিলাম। এখান থেকে বের হয়ে আমি কিছু দূর হাঁটতে হাঁটতে যাই, আশেপাশে ঘোরাঘুরি করতেছি, করতে করতে পায়চারি করতে করতে কবরস্থানের ভিতরে আমি প্রবেশ করি। ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, আমি এক এক করে কবরগুলো আমি দেখতেছিলাম। কবরগুলো হাঁটে হাঁটে পা পা করে এক একটি কবর দেখতেছিলাম আর সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ হাড় ভাঙ্গা ভাঙ্গা এমন একটা ভয়ঙ্কর শব্দ আমার কানে চলে আসে। আমি ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে তারপর দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার পর সেই শব্দটা আবার আমার কানে চলে আসে। আমি লক্ষ্য করলাম ডান দিক থেকে সেই শব্দটা আসে। আমি আবার ডান দিকে তাকালাম, বুঝতে পারলাম ডান দিক থেকে শব্দটা আসতেছে। আমি আস্তে আস্তে করে ওখানের দিকে অগ্রসর হলাম। ভিতরে ভিতরে ভয়, আবার দেখার জন্য এইভাবে মনটাও বিকল। আস্তে আস্তে করে আমি ওদিকে অগ্রসর হলাম। আমি দেখলাম আওয়াজ আরো বিকট আওয়াজ, আস্তে আস্তে বেড়েই চলছে আওয়াজ। আমি গেলাম, গিয়ে দেখলাম এই আওয়াজ কবরের ভিতর থেকে আসতেছে। মনে হয় হাড় ঘোর ভেঙে ফেলা হলে সেই আওয়াজ ভিতর থেকে আসতেছে। আমার মনে কৌতূহল, এই কবরের ভিতরে আবার কিসের আওয়াজ? এই জন্য আমি এক এক করে কবরের উপর থেকে ইটা সরাইতে শুরু করলাম। উনি বলেন, হুজুর, এক এক করে ইট গুলো আমি কবরের উপর থেকে সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর এইবার মাটি দেখা যায়, কিন্তু ভিতর থেকে আওয়াজটা আরো ভয়ঙ্কর হয়ে আসে। আমি আস্তে আস্তে আমার অস্ত্রের আমার বন্দুকের নল দিয়ে 2 দিকের মাটিগুলা সরাতে লাগলাম। সরাতে সরাতে এমত অবস্থা একটা সুরুং হয়ে যায়, যেটা আমি নজর করলেই কবরের ভিতরে দেখতে পাই। আমি দেখলাম কবরের ভিতরে একটি লাশ, সেই লাশের উপরে ভয়ঙ্কর একটা প্রাণী, ভয়ঙ্কর একটি প্রাণী, যার সুরত হলো আমাদের দেশের ইঁদুরের মতো। এমন একটি ভয়ঙ্কর সুরত নিয়ে এইভাবে লাশটার উপরে আঘাত করে। আঘাত করার সঙ্গে সঙ্গে লাশের সমস্ত হাড় গুড়গুলো এইভাবে মুচড়ায়া ভেঙে ফেলা হয়, আবার ভালো হয়ে যায়, আবার ভেঙে ফেলা হয়। আমার কৌতূহল হলো, এই লাশটিকে এই জন্তু, ভয়ঙ্কর জন্তু কেন বারবার আঘাত করে? আমি যদি এই জন্তুটাকে মেরে ফেলতে পারি তাহলে লাশটাকে আর আঘাত করবে না। এই জন্য আমার বন্ধু এই ভয়ঙ্কর প্রাণের দিকে তাক করালাম। যেই মাত্র ভয়ঙ্কর প্রাণের দিকে আমি তাক করে নিলাম, সঙ্গে সঙ্গে এই জন্তু মাটির নিচে চলে যায়। আমি ওখান থেকে বন্দুকটা উঠিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে এই জন্তু মাটির নিচ থেকে কবরের উপরে চলে আসে। আমি দেখে ভয়ে আতঙ্কিত হয়ে আমি আমার সাথীদের দিকে দৌড়ানো আরম্ভ করলাম।
আমার পিছনে পিছনে কবরের এই যন্ত্র, ভয়ানক এই যন্ত্র আমার পিছনে পিছনে দৌড়ানো আরম্ভ করে। আমি যেতে যেতে আমার সাথীদের নিকট যেতে অনেক সময় লাগবে, আমাকে মনে হয় ধরেই ফেলবে। আমি যন্ত্রর ভয়ে গর্ত, এমন একটি গর্ত যেই গর্তের মধ্যে পানি ছিল, আমি সেই গর্তের মধ্যে পড়ে গেলাম, যেখানে পানির মধ্যে আর যন্ত্রটা নামবে না। আমি এইভাবে পানির মধ্যে আশ্রয় নিলাম। যন্ত্রটা আস্তে আস্তে করে গর্তের পারে যায়, বারবার জিহ্বাটা বের করে আর জিহ্বাটা ভিতরে নেয়, বারবার জিহ্বা বের করে জিহ্বা ভিতরে নেয়। আমিও পানির মধ্যে এইভাবে আশ্রয় নিলাম। এইভাবে সূর্য উদিত হয়ে যায়, দুনিয়াটা ফর্সা হয়ে যায়, আলো দুনিয়ার মধ্যে পড়েছে, সূর্যের আলো। সূর্যের আলো সকালবেলার ঘটনা। আমি যখন পানি থেকে উঠতেছিলাম না, এই যন্ত্র তার জিহ্বা বের করে যন্ত্র পানির মধ্যে তার জিহ্বাটা লাগায়া দেয়। যেই মাত্র পানির মধ্যে জিহ্বাটা লাগায়া দেয়, কুয়ার পানিগুলা, গর্তের পানিগুলা, পুষ্কুনের পানিগুলা উতরানো আরম্ভ করে দেয়। এত গরম, এত গরম, উঠলে উপরের দিকে উঠা আরম্ভ করে দেয়। আমি আর পানির মধ্যে থাকতে পারতেছিলাম না। আমি ওই পানি থেকে দৌড়িয়ে অপর প্রান্তে গিয়ে উঠলাম। ওখান থেকে এইভাবে আমি চিৎকার শুরু করে দিলাম। আমার সাথীরা খবর পেয়ে আমাকে ধরে হসপিটালের মধ্যে নিয়ে যায়। আমি পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, এইভাবে সিঙ্গাপুর, অনেক হসপিটালে আমার চিকিৎসা হয়, কোথাও ভালো হয় নাই। শেষ পর্যন্ত আমাকে আমেরিকা নেওয়া হয়। আমেরিকা সবচাইতে দামি হসপিটাল, সে হসপিটালে নেওয়া হয়। কিন্তু আমার পা গুলো আর ভালো হয় না। পা যে পর্যন্ত আমার পা গুলা পানির মধ্যে ছিল, ওই পর্যন্ত আমার পা থেকে, হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে যায়। নিরুপায় হয়ে আমি চলে আসলাম দেশে। এই অবস্থায় আমার দিনগুলো কাটে। এটা বলে হযরতদেরকে বলে, আমার পা গুলা দেখেন। কাপড় উল্টিয়ে ওনার পা গুলো দেখায়। যেই পর্যন্ত পানির মধ্যে ছিল, ওই পর্যন্ত হাড্ডি থেকে সব গোশতগুলো আলগা হয়ে যায়। কারণ সেটাই ছিল কবরের আযাবের একটা ভয়ঙ্কর প্রাণীর আযাব। উনি বলে, এটা সাধারণ কোন দুনিয়ার কোন কীটপতঙ্গ নয়, দুনিয়ার কোন জীবজন্তু নয়, এটা ছিল আল্লাহর আযাবের, ভয়ঙ্কর আযাবের জীবজন্তু। এই জন্য আমার এই অবস্থা হয়েছে। এটা হলো চোখে দেখার আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরওয়ালাদের জন্য, আল্লাহ তাআলা কবরওয়ালাদের জন্য শান্তির বাগান রেখেছেন, আবার কবরওয়ালাদের জন্য অশান্তির বাগান রেখেছেন। কবর কারো জন্য হলো জান্নাত, আবার কারো জন্য হলো জাহান্নাম। দূরে যেতে হবে না, মানুষ নিজকে নিজে এইভাবে বলতে পারে। পাকিস্তানের ঘটনা, শেরগুদা শহরের একটি ঘটনা। তাবলীগের সাথীরা শেরগুদা শহরে দ্বীনের দাওয়াত নিয়ে যায়। এরা দ্বীনের দাওয়াত গাছতে বের হয়েছে, মানুষকে দ্বীনের দাওয়াত দিবে। লক্ষ্য করে দেখে মানুষগুলা চতুর্পাশে ছুটাছুটি আরম্ভ করেছে। জিজ্ঞেস করেছে, আপনাদের ছুটার কারণ কি? চতুর্দিকে যাওয়ার আপনাদের কারণ কি? বলে, চতুর্দিকে যাওয়ার কারণ হলো এক ভয়ঙ্কর এক সাপ আমাদের এলাকায় এসেছে। কি হয়েছে? দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তাকে আমরা গোসল দেব, কাফন পরাবো, তারপর আমরা দাফন করব, কবরের দেশে নিয়ে যাব। যেই মাত্র রূহ এইভাবে
চলে যায়, বের হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কবজ করে নিয়ে যায়। আমরা একটি চাদর আবৃত করে ডেকে রেখে দেই। হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম এক ভয়ঙ্কর সাপ, কালো সাপ এই লাশটার উপরে এসে বসে বারবার লাশটাকে দংশন করতে থাকে। আমরা সেই সাপটাকে দেখে, ভয়ঙ্কর সাপ দেখে আমরা পলায়ন করে চলে আসলাম। তাবলীগের সাথী সঙ্গীরা আস্তে আস্তে খবর পেয়ে ওখানে যায়। গিয়ে দেখেন ওখানের ঘটনা একবারে বাস্তব ঘটনা। সাপ লাশটার উপরে এখনো রয়েছে। দেখে তারা আশ্চর্য হয়ে যায়। এরা বসে বসে দুরূদ, তাসবিহ, দোয়া, জিকির আজকার করা শুরু করে। আস্তে করে এক সময় সাপকে লক্ষ্য করে বলে, ওরে সাপ, তুমি কিন্তু আল্লাহ তাআলার হুকুমের নির্ধারিত সাপ। এই লোকটাকে গোসল করানো, কবরের দেশে পৌঁছায় দেওয়া, এটাও আমাদের উপরে আদেশ ক্রমে নির্ধারিত। তুমি এতটুকু সময় দাও, আমরা গোসল করাইয়া কবরের মধ্যে পৌঁছায়া দেই। সাপটা সরে যায়, কবরের মধ্যে গোসল করাইয়া কবরে পৌঁছায়া দেয়। কবরের দেশ থেকে যখন চলে আসবে, সাপ আস্তে করে তার কবরে আবার পৌঁছে যায়। এজন্য কবরের আযাব বড় ভয়ঙ্কর। জাহান্নামীরা 1000 বছর পর্যন্ত চিৎকার করবে আর বলবে, ইয়া মান্নান, ইয়া মান্নান, ইয়া মান্নান। 1000 বছর পর্যন্ত চিৎকার করবে আর ডাকবে আর বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাবেন, ও ফেরেশতারা যাও, কেন আমার বান্দা 1000 বছর পর্যন্ত কেন কাঁদতেছে, যাও। যাওয়ার পর এইভাবে ফেরেশতারা জিজ্ঞেস করবে, কি ব্যাপার, তোমরা আল্লাহকে কেন ডাকো? 1000 বছর পর্যন্ত আগুনের মধ্যে পড়া আর তো আর সহ্য হয় নাই, অতএব আমাদের পানির প্রয়োজন। আবার তাদেরকে বরফের সাগরে পালানো হবে, তারা আবার 1000 বছর পর্যন্ত চিৎকার করবে। এই জন্য দুনিয়া 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 মানুষকে মোহ করে, দুনিয়া আখিরাতকে মানুষকে ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। একটি সেকেন্ড পর্যন্ত সময় দেওয়া হবে না। এদেরকে যখন মৃত্যু তার দরজার সামনে চলে আসবে, তখনই তার মৃত্যু অবধারিত। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো মানার বুঝার তৌফিক দান